Antidepressants are drugs that correct chemical imbalance of neurotransmitters in the brain to alleviate symptoms of depression and related mood disorder. তাহলে অ্যান্টিডিপ্রেসেন্টের এটা ডেফিনেশন। এবার আমরা ক্লাসিফাই করব, ঠিক আছে? ক্লাসিফিকেশনে নেমোনিক্সটা হচ্ছে কসমা। এটাকে আমরা কি বলতে পারি? কসমা, TSSMA, ঠিক আছে? কসমা দিয়ে আমরা অ্যান্টিডিপ্রেসেন্টের ক্লাসিফিকেশন মনে রাখবো। খেয়াল করি, মাথায় রাখো টসমা। এখানে টসমার যে টি আছে, টিফার হচ্ছে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট বা TCA, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট টসমার টি। এরপরে আছে আমাদের সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর বা সংক্ষেপে SSRI। এটার এক্সাম্পল হচ্ছে ফ্লুক্সেটাইন, ঠিক আছে? তাহলে টসমার যে টি ছিল, টি সমান আমরা বলছিলাম যে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, এরপর যে এস ছিল, এস ইকুয়াল আমরা বলতে পারি যে সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটরস, এবং এর এক্সাম্পল হচ্ছে ফ্লুক্সেটাইন। এবং আরেকটা যে এস ছিল, এটার জন্য আমরা বলতে পারি সেরোটোনিন নরএপিনেফ্রিন রিআপটেক ইনহিবিটর বা সংক্ষেপে SNRI। এটার এক্সাম্পল হচ্ছে ভেনলাফেক্সিন, ঠিক আছে? এবং শেষে যে MA ছিল, MAO ইনহিবিটরস হচ্ছে, এর এক্সাম্পল যদি আমরা খেয়াল করি তাহলে ফেনেজাইন, ঠিক আছে? তাহলে আমরা অ্যান্টিডিপ্রেসেন্টের কি করলাম? ক্লাসিফিকেশন শিখে গেলাম। কিসের মাধ্যমে? টসমার মাধ্যমে, ঠিক আছে? এরপর ইন্ডিকেশন অফ অ্যান্টিডিপ্রেসেন্ট। অ্যান্টিডিপ্রেসেন্ট কাদের ক্ষেত্রে দেয়া হয়? দেখো, খুবই সুন্দর সুন্দর নেমোনিক দিয়ে আমরা প্রশ্নগুলো সমাধান করে ফেলতেছি। তাহলে ইন্ডিকেশন অফ অ্যান্টিডিপ্রেসেন্টের নেমোনিক্স হচ্ছে ডিয়ার পেনিক। কি? ডিয়ার পেনিক। পেনিক কখনো ডিয়ার হয়? তাহলে খেয়াল করি আমরা, ডিয়ার পেনিক, ডিয়ারের যে এখানে ডি আছে, ডি ইকুয়াল আমরা বলতে পারি ডিপ্রেশন। এরপর EAR, তারপরে পেনিকের ক্ষেত্রে PANIC। প্রত্যেকের জন্য আলাদা আলাদা একটা করে ইন্ডিকেশন আছে যে কাদের ক্ষেত্রে আমরা অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগগুলো ব্যবহার করতে পারবো। তাহলে তোমরা ডিআর পেনিকটা নোট করে নাও। স্লাইড যদি আমরা স্ক্রল করি তাহলে ওইটা উপরে চলে যাবে। দেখো, ডিআর পেনিকের ক্ষেত্রে যে ডি ছিল, ডি ইকুয়াল আমরা বলতে পারলাম যে ডিপ্রেশন। এরপরে ইকুয়াল আমরা বলতে পারি ইনুরেসিস। ইনুরেসিস মানে কি? ইনুরেসিস হচ্ছে বয়স্ক মানুষরা যদি বিছানায় প্রসব করে, এটাকে বলা হয় ইনুরেসিস, ঠিক আছে? এরপরে অ্যাংজাইটি, ডিআরের যে এ ছিল, ইকুয়াল অ্যাংজাইটি ডিসঅর্ডার, ঠিক আছে? তারপরে ডিআরের যে আর ছিল, আর ইকুয়াল রিপিটেটিভ থটস, OCD, ঠিক আছে? এরপরে ডিয়ার পেনিকের যে পি ছিল, পি সমান আমরা বলতে পারি পেনিক, তারপরে এ সমান অ্যাংজাইটি রিলেটেড PTSD, তারপরে এন সমান নার্ভাসা, ঠিক আছে? আই সমান হচ্ছে ইরিটেবল বাওয়েল সিনড্রোম, এবং সি সমান আমরা বলতে পারি যে ক্রনিক মাইগ্রেন প্রোফাইলেক্সিস, ঠিক আছে? তাহলে আমরা খুব সহজেই ইন্ডিকেশনগুলো শিখে ফেললাম। এবার আমরা কি শিখবো? অ্যান্টিডিপ্রেসেন্টের অ্যাডভার্স ইফেক্ট শিখবো। অ্যাডভার্স ইফেক্ট, তাহলে অ্যান্টিডিপ্রেসেন্ট যে শুধুমাত্র তোমার উপকারই করবে এমনটা না, এর অবশ্যই ক্ষতিকর দিকও আছে। তাহলে এর অ্যাডভার্স ইফেক্ট বা ক্ষতিকর দিকগুলো যদি আমরা খেয়াল করি, তাহলে এইটাও আমরা কিভাবে মনে রাখবো? এটাও আমরা নেমোনিক্স দিয়ে মনে রাখবো। ফার্মাকোলজি মানেই নেমোনিক্স ভরপুর, ঠিক আছে? ফার্মাকোলজি অনেক সহজ একটা সাবজেক্ট, এবং তুমি যদি চাও ফার্মাকোলজিকে তোমার পছন্দের সাবজেক্ট বানাতে পারবে। তাহলে দেখো, অ্যাডভার্স ইফেক্টগুলো আমরা কিভাবে মনে রাখবো? অ্যাডভার্স ইফেক্ট মনে রাখার ক্ষেত্রেই আমরা যে নেমোনিক্সটা ব্যবহার করব সেটা হচ্ছে স্যাড হেড। কি ব্যবহার করব? স্যাড হেড ফর জেনারেল অ্যাডভার্স ইফেক্ট অফ অ্যান্টিডিপ্রেসেন্ট, ঠিক আছে? স্যাড হেডের যে
এস আছে, এ আছে, ডি আছে, এইচ আছে, ই আছে, এ আছে, ডি আছে। প্রত্যেকটা ওয়ার্ডের ক্ষেত্রে আমরা আলাদা আলাদা অ্যাডভার্স ইফেক্ট খেয়াল করব। তাহলে প্রথমে যে এস ছিল, এস ফর সেক্সুয়াল ডিসফাংশন, ঠিক আছে। সেক্সুয়াল ডিসফাংশন এটা একটা এন্টি রিপ্রেসেন্ট ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট, ঠিক আছে। এরপর যদি আমরা খেয়াল করি অ্যাপিটাইট চেঞ্জেস, ওয়েট লস অর গেইন, ঠিক আছে। ক্ষুধার প্যাটার্ন চেঞ্জ হবে, এটাকে অ্যাপিটাইট চেঞ্জ বলা হয়। হয়তো অনেক সময় বেশি খাবে, অনেক সময় খাবার খাবে না, এজন্য কি হবে, ওয়েট গেইন অথবা ওয়েট লস হবে, ঠিক আছে। তাহলে নেমোনিক্সটা মনে আছে তো? নেমোনিক্সটা কি ছিল? শি স্যাড হেড, স্যাড হেড। ডি সমান আমরা এখানে বলতে পারি ড্রাউজিনেস অর সেডেশন, ঠিক আছে। এরপর হচ্ছে এইচ আছে, এইচ ফর হাইপারটেনশন। তারপরে ই সমান ইমোশনাল ব্লান্টিং। এ ইকুয়াল আমরা বলতে পারি অ্যান্টি কোলিনার্জিক ইফেক্ট, ঠিক আছে। অ্যান্টি কোলিনার্জিক ইফেক্টটা হচ্ছে ড্রাই মাউথ কনস্টিপেশন, ড্রাই মাউথ। তুমি যে অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ নিবা, অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ নিলে কি হবে, লালাগ্রন্থি থেকে লালাক্ষরণ কমে যাবে, ফলে কি হবে, ড্রাই মাউথ, মুখ শুকনো থাকবে এবং কনস্টিপেশন হবে অনেক ক্ষেত্রে। তারপরে ডিজিনেস। তাহলে দেখো অ্যাডভার্স ইফেক্টগুলো আমরা অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগে শিখে ফেললাম। এবার